আমরা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মুহূর্তে যে আমরা রুমে প্রবেশ করেছি সেটি হচ্ছে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রুমে আমরা প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এক্স-রে মেশিন দেখা যাচ্ছে। এই যে এই এক্স-রে মেশিনটি কিন্তু এটি একটি চাইনা মেশিন, অর্থাৎ এটি ডিজিটাল নয়, এটি কিন্তু অ্যানালগ পদ্ধতিতে এই রোগীরা এখানে এক্স-রে করে থাকে। কিন্তু আসলে সত্যিকার যে এক্স-রে যে রিপোর্টগুলো যেভাবে আসার কথা বা যেভাবে খুব সহজে পাওয়ার কথা, কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু এখন বিশেষ করে অ্যানালগ সিস্টেমগুলো কিন্তু এই ডিজিটাল যুগে অ্যানালগ সিস্টেমগুলো কিন্তু এতটা মানুষ ব্যবহার করছে না, যার কারণে মানুষ এই এখানকার এক্স-রে অনেক সময় করে আবার অনেক সময় করছেন না, তারা বাহির থেকেই করে নিচ্ছে। তো আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তারা বলেছে যে এটি একটি অ্যানালগ এক্স-রে মেশিন। এই অ্যানালগ সিস্টেমটা বাদ দিয়ে যদি একটি ডিজিটাল মেশিনের ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে খুব সহজেই এখানে রোগীরা এক্স-রে করতো বা এক্স-রে করতে পারতো এবং রোগীরা তাদের সেবাটুকু খুব সহজে পেত। শুধু দর্শক শ্রোতা, আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই তাহলে আমরা এদিকে যদি তাকাই তাহলে এখানে আরেকটি মেশিন আমরা দেখাতে পারছি, যে সেটি হচ্ছে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবচেয়ে পুরনো মেশিন, এক্স-রে মেশিন। এটি এখন অকেজো হয়ে এখানে পড়ে আছে, অর্থাৎ এটি দিয়ে কোনো কাজ কিন্তু করা যাচ্ছে না। অর্থাৎ এটি প্রায় আমরা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি বুঝতে পেরেছি যে এটি প্রায় আনুমানিক এর বয়স হয়ে গেছে প্রায় 35 বছর কিন্তু এটি অতিবাহিত করছে। 35টি বছরের একটি পুরনো মেশিন কিন্তু এখানে এই ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে, অর্থাৎ এটি দিয়ে আর কোনো এক্স করা যাচ্ছে না, এটি অকেজো অবস্থায় পড়ে আছে। তাও একটি মাত্র মেশিন আছে, সেই একটি মাত্র মেশিন যেটা অ্যানালগ সিস্টেম, ডিজিটালের কোনো এক্স-রে মেশিন হসপিটালে নেই, তাও আবার অ্যানালগ সিস্টেমে চলছে, সেই অর্থাৎ পুরনো আদিকালের সিস্টেমে চলছে। এই যে আপনি যে এক্স-রে করেছেন, এই এক্স-রে মেশিন সম্পর্কে আপনি একটু বলেন। এক্স-রে মেশিন সম্বন্ধে আমি এটা বলবো আর কি, যে এখানে যে অ্যানালগ মেশিন দিয়ে আমরা এক্স-রে করছি, এটার রিপোর্ট আসে কিন্তু রিপোর্ট মোটামুটি ভালো হয়। যদি আমাদের এখানে ডিজিটাল কোনো এক্স-রে মেশিন থাকতো তাহলে আমরা আমাদের রিপোর্টটাও একটু দ্রুত পাইতাম, একটু রিপোর্টটাও ভালো হইতো। সেটার একটা অভাব আমরা এখন বুক করতেছি। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি চায়নার তৈরি, এটা 200 mA এক্স-রে মেশিন। এই মেশিন দিয়ে এক্স-রে করা যায়, কিন্তু এই নর্মাল এক্স-রে যেটা বর্তমানে রোগীদের এবং ডাক্তারদের চাহিদা, যে ডিজিটাল এক্স-রের মাধ্যম দিয়ে একটু সূক্ষ্ম বা সবচেয়ে মানে রোগ নির্ণয় করার জন্য সবচেয়ে ভালো, হ্যাঁ, ওই এক্স-রে মেশিনটা এখানে চালু করতে পারলে মনে হয় রোগী এবং রোগীদের চাহিদা, রোগীদের যে চিকিৎসা সেবার উন্নতি হইতো এবং ডাক্তাররাও সঠিকভাবে এটা ট্রিটমেন্ট দিতে পারতো। তাই আমার মনে হয় যে এখানে একটা ডিজিটাল এক্স-রে মেশিনের প্রয়োজন আর কি। শুধু দর্শক শ্রোতা, যিনি এক্স-রের দায়িত্বে আছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এটি একটি পুরনো পদ্ধতি, এই পদ্ধতির চাইতেও বর্তমানে ডাক্তারদের একটু ভালো করে বোঝার জন্য, ভালো করে একটু ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আসলে একটি ডিজিটাল মেশিন হলে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা রোগী হিসেবে আসে তাদের অনেকটাই সুবিধা হতো। জান্নাতুল ফারুকী, IBM টেলিভিশন।